ফোনপে ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল এরকম আর এখন হয়েছে এরকম। সেই ক্ষেত্রে কি হচ্ছে, অনেকের প্রবলেম হচ্ছে যে ফোনপে যারা মানি ট্রান্সফার করে, যারা অনলাইন ট্রানজাকশন করে, কিউআর কোড দেখায়, সেসব জিনিস তারা খুঁজে পাচ্ছে না। আমার ক্ষেত্রে হয়েছে, আর আমার বন্ধু বান্ধব যারা আছে, যারা পাড়া প্রতিবেশী যারা আছে, তারা অনেকেই আমার কাছে আসছে, দাদা এটা কি ব্যাপার, আমার কিউআর কোডটা কোথায় গেল, আমি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো সেটা কোথায় গেল, মানুষকে পয়সা পাঠাবো সেটা কোথায় গেল, মানুষ এলে রিসিভ করবো হিস্ট্রি কোথায় গেল। আজকে আমি এই সব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি। ফোনপে নিউ ইন্টারফেস তোমরা কিভাবে ব্যবহার করতে পারবে সেই ভিডিও আমি নিয়ে চলে এসেছি। তাড়াতাড়ি একটা ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তাহলে বেশি কথা না বলি শুরু করো। যেমনটা দেখো, এই হলো আমার ফোনপে ইন্টারফেস। এবারে মনে করো আগে এক ধরনের ছিল, এখন একটা অন্য ধরনের হয়ে গেছে। মনে করো তোমরা কোনো কাউকে কিছু পাঠাবে, তার জন্য যে টু মোবাইল আছে, টু মোবাইলে ক্লিক করবে, করে এখান থেকে তোমরা তার নামটা আগে সার্চ করে নেবে, তার নম্বরটা সার্চ করে নেবে। মনে করো আমি একটা নাম্বার সার্চ করলাম, এখান থেকে অ্যামাউন্টটা আনলাম, তারপরে পে অপশনে ক্লিক করলাম, পিন দিলেই কিন্তু টাকাটা চলে যাবে। এবারে মনে করো এখান থেকে কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবে, এই ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবে, ক্লিক করার পরে টু সেলফ ব্যাংক অ্যাকাউন্ট এতে ক্লিক করবে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এখানটায় যেই ব্যাংক, সেই ব্যাংকের, আমার যেহেতু আইসিআইসিআই ব্যাংক নয়, তাই সেই জন্য আমার আনএবল হয়ে গেল। আমার যে ব্যাংক, সেই ব্যাংকে তুমি ক্লিক করবে, করলে কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তারপর এখান থেকে মনে করো আদার্স ব্যাংক অ্যাকাউন্ট, এখানটায় মনে করো কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে রাখবে যেখানে পয়সা পাঠাবে, ব্যাংকটা সিলেক্ট করবে, তারপরে করার পরে অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, আইএফসি কোডটা দেবে, দিয়ে নেক্সট করে দেবে। তার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেভ হয়ে থাকবে। তারপর যখন ইচ্ছা তারা কিন্তু এইভাবে ক্লিক করে তাকে তার ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট কিন্তু টাকা পাঠাতে পারবে। তারপর এবার মনে করো ব্যালেন্স চেক করার জন্য চেক ব্যালেন্সে ক্লিক করবে, এখান থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট অটোমেটিক সেভ হয়ে থাকবে। তারপর এখান থেকে ক্লিক করে পিন দিয়ে ব্যালেন্স চেক করতে পারবে। তারপর মনে করো সব থেকে মেন যেটা, সেটা হচ্ছে আমাদের কিউআর কোড কোথায় আছে। এর মধ্যে আগের যে ফোনপে ছিল তাতে কিন্তু সামনেই একটা কিউআর কোড অপশন থাকতো, এখন কিন্তু সেই অপশনটা নেই। এই তোমাদের যে লোগো আছে, লোগোতে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে দেখো কিউআর কোডে এখানটায় তোমরা কিউআর কোড, এটা তোমাদের কিউআর কোড, এটা দেবে, কিন্তু খুব সহজেই পে করতে পারবে। এখান থেকে যদি আরো ব্যাংক অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে তোমরা স্লাইড করলে কিন্তু আরো ব্যাংক অ্যাকাউন্ট সব শো করবে। আর সেরকম কিছু দেখানোর তো প্রয়োজন মনে হচ্ছে না। এখান থেকে রিচার্জ, বিল পেমেন্ট করতে পারবে, ট্রাভেল, ওটা লোনের জন্য এটা। আর সেরকম কিছু তোমাদের প্রয়োজন। হ্যাঁ, আর একটা ব্যাপার হচ্ছে হিস্ট্রি। এই দেখো সাইটের নিচের দিকে দেখো হিস্ট্রি আছে, এই হিস্ট্রিতে ক্লিক করবে, করলে কিন্তু তোমাদের সমস্ত ট্রানজেকশন হিস্ট্রি কিন্তু দেখতে পাবে। আর একবার ভালোভাবে বুঝিয়ে দিই, আমাদের এই লোগোতে ক্লিক করবে, ক্লিক করলে কিউআর কোডস দেখতে পাবে। ম্যানেজ পেমেন্টে ক্লিক করলে কিন্তু তোমরা ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট, এই যে ইউপিআই ব্যাংক অ্যাকাউন্ট আছে, এতে ক্লিক করবে, করলেই কিন্তু আমার সামনে সবগুলো ব্যাংক কিন্তু শো করবে। আমার ক্ষেত্রে যেহেতু একটাই ব্যাংক আছে, তাই আমার একটাই ব্যাংক শো করছে। এর মধ্যে থেকে তুমি যেই ব্যাংকটা, তোমার ধরো 2-3টে ব্যাংক রয়েছে, তুমি চাইলে কিন্তু যে কোনো একটাকে প্রাইমারি করতে পারো। প্রাইমারি মানে হচ্ছে যখন কেউ তোমার টাকা পাঠাবে, তোমার নাম্বারে টাকা পাঠাবে, তখন কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, সবগুলো শো করবে, তার মধ্যে টিক করে দেবে, প্রাইমারি হয়ে যাবে। এই যে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখানটায় ক্লিক করলে কিন্তু ব্যাংক অ্যাড করতে পারবে। আগেও আমি বলেছি যেটা, আর সেরকম কিছু দেখানোর কিছু নেই। এই ছিল, তো সহজেই তুমি ফোনপের সমস্ত সবকিছু জানতে পারলে। আর যদি তোমরা চাও ফোনপে অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হয়, ফোনপে, জিপে, পেটিএম, এই সব অ্যাকাউন্টগুলো কীভাবে অনলাইন ট্রানজ্যাকশনের যে সমস্ত অ্যাকাউন্ট আছে সেসবগুলো যদি তোমরা অ্যাক্টিভেট করতে চাও, কি চালু করতে চাও, ভিডিওর ডিসক্রিপশনে আমি 3টে ভিডিওরই লিঙ্ক দিয়ে দেবো, ফোনপে, গুগল পে আর পেটিএম। এই ভিডিওগুলো দেখে আসতে পারো, এগুলো অনেক আগেই আমার করা হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র ফোনপে নিউ যে ইন্টারফেস সেই বিষয়ে আলোচনা করলাম, আর কোথায় কি আছে, কোখান থেকে কি করবে না করবে সেসবগুলো নিয়ে কথা বললাম। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এই চ্যানেলে এরকম গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে থাকি। দেখা হচ্ছে পরে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বাই।